নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইন বা অনলাইনে অনেকেই জমা করেছেন, অনেকে টাকা পাওয়াও হয়তো শুরু করে দিয়েছেন। কিন্তু রিসেন্টলি আজকের ডেটে অনেকেই কিন্তু এই এসএমএসটি পেয়েছেন। আমার এক দর্শক বন্ধু এই এসএমএসটি পাঠিয়েছেন, যার ফোনে এসছে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ঠিক এই একই টাইপের এসএমএস আপনাদের আসছিল যখন আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন। তখনও কিন্তু এসএমএস পাঠানো হচ্ছিল যে যুবসাথীর ১৫০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে এই এসএমএস দেখে অনেকে হয়তো বলতে পারেন আমরা এসএমএস পেয়েছি কিন্তু টাকা পাইনি। আবার অনেকে বলতে পারেন আমরা টাকা পেয়ে গেছি, এসএমএস পাইনি। আবার অনেকের হয়তো এসএমএস বা টাকা কোনোটাই হয়তো আসেনি। তো এই অবস্থায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন, আপনাদেরকে একটা কথাই বলবো, এসএমএস পাওয়া মানেই যে আপনাদের ফর্ম ভেরিফাই হয়ে গেছে এটা কিন্তু ব্যাপার নয়। যুবসাথীর ক্ষেত্রেও দেখা গিয়েছিল যে এসএমএস পাওয়ার পরে অনেকে টাকা পায়নি, আবার অনেকে টাকা পেয়েও গেছে কিন্তু এসএমএস পায়নি। কিন্তু এই এসএমএস যদি আপনাদেরকে পাঠানো হয় তবে জানতে হবে যে আপনারা টাকা পাবেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি। আজকে সন্ধ্যের দিকে এই এসএমএসটি এসছে একজনের, তিনি আমাকে ফরওয়ার্ড করেছেন। আপনাদের যদি এরকম এসএমএস আসে অবশ্যই জানাবেন। তবে আবারও বলছি, প্রথম কিস্তির যখন টাকা অন্নপূর্ণা যোজনা ছাড়া হয় তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই কোনো রকম এসএমএস পাননি, তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পেয়ে গেছেন। তাই এসএমএস পাননি বলে যে টাকা আপনারা পাবেন না, হয়তো ভাবছেন প্রথম দিন ফর্ম জমা দিয়েছি, এসএমএস পেলাম না, টাকাও পেলাম না, তাহলে কি আমরা টাকা পাবো না? এটা কিন্তু ব্যাপার নয়। টাকা যদি নাও পান সেক্ষেত্রে আপনারা পরবর্তীকালে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করলে যদি কোনো রকম ডিসপুট থেকে থাকে সেটা সংশোধন করে দেওয়া হবে এবং তারপর থেকে বা পরের মাস থেকে টাকা পাওয়া হয়তো শুরু করে দেবেন। এটাই হচ্ছে ব্যাপার। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।